আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। কথা বলবো সাতোশি UEX এবং বাইন্যান্সের নতুন একটা লঞ্চ পুল টোকেন নিয়ে, যেখান থেকে আপনারা ফ্রিতে মোটামুটি আর্ন করতে পারবেন। এবং UEX আপনারা যে এখন ফ্রিতে পাইছেন আপনারা জানেন, কিন্তু এখন কিন্তু আর ফ্রিতে পাওয়া যেতেছে না। বাট এই UEX অ্যাপস থেকে কিন্তু আপনারা এই UEX টোকেনটার রিওয়ার্ডটা কিন্তু পাচ্ছেন আবারও ফ্রিতে। সো সেটা কীভাবে ক্লেম করবেন সেটাও দেখাবো, এটার প্রশ্নের উত্তর কিছু দেওয়ার চেষ্টা করব। সো আপনাদের এখন যে প্রশ্নগুলো আছে সাতোশি, যেই প্রশ্নগুলো আছে আপনাদের উইথড্র অ্যাড্রেস বাইন্ড করার পর আপনাদের হচ্ছে ফেস ভেরিফাই হচ্ছে না। সো সেই ক্ষেত্রে কী করবেন, আপনার অবশ্যই সাতোশির পাসওয়ার্ডটা মনে রাখবেন। মনে রাখার পরে আপনি আপনার সাতোশি অ্যাপসটা পুরোপুরি ডিলিট করে দেবেন। ডিলিট করার পর প্লে স্টোর থেকে নতুন করে সাতোশিটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে সেটা লগ ইন করে আপনার ফেস ভেরিফাই করবেন, 100% হবে। যদি তারপরও প্রবলেম করে তাহলে সেটা ডিভাইসের মডেলের প্রবলেম, মানে আপনার যে ফোন আছে সেই ফোনের একটু প্রবলেম করতেছে। সেই ক্ষেত্রে আপনি আপনার আদার্স কোনো ফোন বা আপনার ফ্রেন্ড সার্কেলে যে কারোর ফোনটার মধ্যে আপনি অ্যাপসটা ডাউনলোড করে আপনার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি আপনার ওয়ালেটের অ্যাড্রেস এখানে বাইন্ড করে মানে ফেস ভেরিফাই করে নেবেন, তাহলেও হবে। সেক্ষেত্রে অনেকে প্রশ্ন করতে পারেন যে আইডির বা আইপি ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা। কোনো প্রকার প্রবলেম হবে না। এবং UEX যেটা আছে, UEX আমরা যেটা ফ্রিতে পাইছি, এখানে আমরা যেটাতে কাজ করতেছি সেটার মধ্যে আপনারা যদি হাবে যান এবং এখান থেকে যদি আসেন AGX, আপনার প্রত্যেকটা টাস্ক পূরণ করার পর 8 ঘন্টা পর পর হচ্ছে আপনারা এই AGX টোকেনটা বা হচ্ছে এই UEX টোকেনটা আপনারা ফ্রিতে পাবেন। এখান থেকে যদি এটাতে ক্লিক করে এই যে অপশনটায়, তাহলে আপনারা দেখতে পারবেন আমার এখানে বাড়বে UEX রিওয়ার্ড অ্যাকুরেট। দেখেন আমার এখানে কিন্তু UEX টোকেন কিন্তু বেড়ে গেছে, আবার কিন্তু 7 ঘন্টার একটা টাইমিং শুরু হয়েছে, মানে 8 ঘন্টা পরই হচ্ছে আপনি এখান থেকে UEX টোকেনটা ফ্রিতে পাবেন। আশা করি বুঝতে পারছেন। আর আপনি যদি মেটামাস্ক থেকে অ্যাড্রেস দেন, মেটামাস্কের ফেস দিয়ে আপনি UEXটা কানেক্ট করলে হবে। আর যদি মনে হয় আপনি মেটামাস্ক নাই, তাহলে আপনি UEXের সবগুলো মিশন কমপ্লিট করে কোর মেইননেটের UEXের অ্যাড্রেসটা দিয়ে দিলেও হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন UEXের আপডেট গেলে। এখন বাইন্যান্সের লঞ্চ পুলটা নিয়ে একটু কথা বলি। বাইন্যান্সে একটু প্রবেশ করি আমরা। সো বাইন্যান্সে প্রবেশ করছি। আজকে আমি কিছু ট্রিক্স আপনাদেরকে দিব যেখান থেকে আপনারা মোটামুটি একটা আর্ন করতে পারবেন। সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা যখন বাইন্যান্সে কোনো প্রকার লঞ্চ পুল আসে, ঠিক আছে, তখন আপনারা আপনাদের বিএনবিগুলো সেল করে ফেলবেন। আপনাদের কাছে বিএনবি থাকে সেগুলো আপনারা সেল করে ফেলবেন, কারণ ওই টাইমটায় বিএনবির প্রাইসটা পাম্প করে। দেখেন আজকে একটা লঞ্চ পুল আসছে, সেক্ষেত্রে প্রাইস হচ্ছে $618 পর্যন্ত গেছিলো, আবার এখন একটু ডাউন খাইছে। এবং লঞ্চ পুলটা শেষ হলে আবার ডাউন খাবে, তখন যদি আপনারা মানে পারচেস করে রাখতে পারেন, আবার নতুন লঞ্চ পুল আসলে তখন আবার হাই করবে, তখন আপনারা কিন্তু বিক্রি করতে পারবেন। ঠিক আছে, সো আমি লঞ্চ পুলের যে বিষয়টা সেটাতে একটু প্রবেশ করি লঞ্চ পুলের মধ্যে। এবং এইখানে আপনারা একটা জিনিস দেখতে পারবেন, এই যে দেখেন আমার এখানে হচ্ছে নতুন লঞ্চ পুল হচ্ছে REZ, এই কয়েনটা আছে এখন। এবং আমার এখানে দেখেন ফার্মিং একটা অপশন আছে, আমি এখান থেকে পেন্ডিংয়ে হারভেস্টে ক্লিক করব এবং এখান থেকে হারভেস্ট অলে ক্লিক করব। সো একটা বিষয় আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমাদের এখানে যে কয়েনগুলো পাচ্ছি, যে ডলারটা স্টেক করার বিনিময়ে আমরা যে কয়েনটা পাচ্ছি সেটা $1 হইতে পারে, $2 হইতে পারে। লাস্ট যে ওনমিটা ছিল সেটা $50 হয়েছিল। সো আপনি যদি এখানে আমার যে স্টেকটা দেখতে পারতেছেন, আপনারা ফান্ডটা FDUSD-তে আমি এখানে স্টেক করছি, আপনাদের যদি এই পরিমাণ থাকে, যদি আপনারা 5 দিন সময় আছে, 5 দিনে যদি 2টা 3টাও পান, আপনি একটু ভাইবা দেখেন, যদি এক একটা কয়েনের ডলারের প্রাইস যদি 50, লাস্ট যেটা ছিল অমনি এই যে এইটা পুলে আসি, এই যে এইটা গেছে, এটার প্রাইস হচ্ছে এক একটা লিস্টিং হয়েছিল $50। সো আমি স্টেক করছিলাম, আমি মনে হয় 2-3টা এখান থেকে পাইছিলাম। সো বুঝতেই পারছেন আমার মোটামুটি কত ডলার আসছিল, মানে 3-4 দিনে আর কি। আর এখানে 5 দিন সময় আছে, আপনাদের কাছে যদি ডলার থাকে, আপনার বাইন্যান্সে পড়ে আছে থাকে, সেটা আপনি এখানে রাখতে পারেন, রাইখা আপনি এখান থেকে মানে এই কয়েনটা পাইতে পারেন। আদার্স বাইরে থেকে ইনভেস্ট করতে হবে এরকম আপনার আহামরি লাভ হবে না। মানে হচ্ছে যে আপনি ভিডিওটা দেখছেন, আপনি এখন চাইতেছেন ডলার কিনে এখানে ঢুকাইয়া তারপর স্টেক করবেন, সেটা তো দরকার নাই। বাইন্যান্সে নর্মালি সবার বাইন্যান্সে কিছু না কিছু থাকে, সেটা আপনি এখানে স্টেক করে রাখতে পারেন 5 দিনের জন্য বা 1 ঘন্টার জন্য রাখলে সেটা আপনি একটা বেনিফিট পাবেন। তো আশা করি বুঝতে পারছেন। এখন এটার সম্পর্কে একটু কথা বলি। আমরা এখন বর্তমানে যে ইয়াটা আছে, লঞ্চ পুলটা আছে REZ, এখানে যদি ক্লিক করেন আপনারা এটা সম্পর্কে ডিটেলস আপনারা একটু পড়তে পারবেন। সো এখান থেকে হচ্ছে যে প্রজেক্ট ইনফো আছে, এখানে যদি যান, এখান থেকে আপনি প্রজেক্ট ইনফোগুলো জানতে পারবেন। দেখেন প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এখানে বিএনবি স্টেক করছে। দেখেন এখানে বিএনবি কত পরিমাণ স্টেক করছে এবং হচ্ছে FDUSD কী পরিমাণ স্টেক করছে। এবং প্রতি ঘন্টায় দেখেন, প্রতি ঘন্টায় এই যে আমাদের যে টোকেনটা আছে, হ্যাঁ, এই যে REZ যে টোকেনটা আছে, এটা প্রতি ঘন্টায় কতগুলো মানুষকে দিতেছে। দেখেন টুডে রেস পুল রিওয়ার্ড হচ্ছে, দেখেন
দেখেন এই যে 6,25,000 মতো হচ্ছে আজকে দেওয়া হয়েছে, মানুষকে ফ্রিতে দেওয়া হয়েছে যারা কিনা এভাবে স্টেক করছে আর কি। ঠিক আছে, এবং প্রতি ঘন্টায় কতগুলো দিচ্ছে সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। টোটাল এফডিইউএসডি স্টেক করছে মানুষ এত ডলার। ঠিক আছে, ফার্মিং পিরিয়ড হচ্ছে 6 দিন আপনারা সময় পাবেন। আর আমার কাছে মনে হয় এখন 5 দিনের সময় আছে। মোট হচ্ছে 6 দিন, আর সময় আছে 5 দিন, 18 ঘন্টা 8 ঘন্টার মতো সময় আছে। ফার্মিং পিরিয়ড টাইম হচ্ছে 6 দিন আর কি। ঠিক আছে, সো এটার আমার মনে হয় কেন জানি মনে হতেছে প্রাইসটা মোটামুটি এটা ভালো হবে, একটা ভালো একটা প্রাইস হওয়ার সম্ভাবনা আছে এই কয়েনটার। দেখেন টোটাল রিওয়ার্ড কিন্তু কমই দিছে, তেমন বেশি না। সো এখন দেখাচ্ছি কীভাবে এটার মধ্যে জয়েন হবেন। জয়েনের প্রসেসটা হচ্ছে আপনার এফডিইউএসডি অথবা বিএনবি, দুইটার একটা লাগবে আপনাদের। আপনি এগুলো যত পারেন এখানে স্টেক করতে পারবেন। আপনার $20-30 যদি থাকে আপনি সেটা স্টেক করতে পারবেন। তার বিনিময়ে হচ্ছে আপনি এখান থেকে REZটা পাবেন। বাট এখানে একটা বিষয় হচ্ছে, আপনি যদি এখন বিএনবিতে এখানে রাখতে চান, বিএনবির প্রাইসটা দেখবেন 5 দিন পর একটু ডাউন খাবে। সো আপনার যদি অল্প থাকে একটু ডাউন খাবে, মানে আপনার কাছে কোনো লস হতে পারে। সো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো এফডিইউএসডি। এফডিইউএসডি হচ্ছে স্টেবল কারেন্সি, এটা কমবেও না বাড়বেও না। সো এফডিইউএসডিতে যদি রাখেন বিনিময়ে আপনি REZ যে টোকেনটা আছে এইটা পাবেন, আর ডাউন হবে না, মার্কেট ডাউন হবে না, যা পাবেন সেটাই আপনার লাভ হবে। তো আশা করি বুঝতে পারছেন। এখন দেখাই আমার এখানে এফডিইউএসডির যে বিষয়টা। আচ্ছা, এখানে আমার স্টেক করা আছে অলরেডি, আমি রিডিম করে দেখাচ্ছি, তারপর আবার স্টেক করে দেখাচ্ছি। আচ্ছা দেখেন আমার স্টেক করা আছে, আমি এখান থেকে রিডিমে ক্লিক করব এবং এখান থেকে ম্যাক্সে ক্লিক করব। আমার যে ডলারটা আছে সেটা পুরোটা এখানে আসবে, আমি এটা ম্যাক্স করে এবং এখান থেকে এফডিইউএসডি আবার আমি করে ফেলছি, মানে আমি উইথড্র করে ফেলছি, আমার ওয়ালেট নিয়ে গেছি। এখন আবার স্টেক করতেছি, এখানে স্টেকে ক্লিক করব, ম্যাক্সে ক্লিক করব এবং এখান থেকে স্টেকে ক্লিক করে দেবো। ঠিক আছে, সাকসেসফুলি স্টেক দেখেন হয়ে গেছে। সো এইভাবে হচ্ছে আপনাদের 5 দিনের মধ্যে 20 ঘন্টা, 1 ঘন্টা বা 20-40 মিনিট পর পর হচ্ছে আপনি এখান থেকে ক্লেম করতে হবে। সো আশা করি আমার এখান থেকে ভালো একটা আর্নিং হবে আমার মনে হচ্ছে, কারণ দেখেন কয়েনটার প্রাইস হচ্ছে মানে মাত্র হচ্ছে 25 মিলিয়ন, মনে হয় 25 লাখের মতো হচ্ছে মানে করা হবে, মানে ফার্মিং আমাদেরকে দেওয়া হবে, রিওয়ার্ডটা দেওয়া হবে। সো কয়েনের প্রাইস যদি কয়েক ডলারের মধ্যে হয় তাহলে আমি এখান থেকে ভালো টার্ন করতে পারবো মোটামুটি, যেহেতু টাইম আছে। সো ভিডিওটি ভালো লাগলেও সেটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন।